ভগবান স্বয়ং বলেছেন যে আমার ভক্তকে পূজা করে না, কিন্তু আমাকে পূজা কেবলমাত্র সে দাম্ভিক, সে কখনো আমার কৃপা লাভ করতে পারে না। বরদারাজ ভগবান, বরদারাজের একজন সেবক ছিলেন কাঞ্চিপূর্ণ। বরদারাজকে প্রতিদিন বাতাস করতেন, ভগবানের সঙ্গে কথা বলতেন। মানে এতই তার মধ্যে সখ্য বন্ধুত্ব ভাব ছিল, ভগবানের সঙ্গে এত অন্তরঙ্গ। তো ভগবানের সঙ্গে কথা বলতেন। একদিন কাঞ্চিপূর্ণের একজন সেবক এসে কাঞ্চিপূর্ণকে বলছে যে আপনি তো ভগবানের সঙ্গে কথা বলেন, বরদারাজ বর দিতে যিনি এক্সপার্ট, সব যা কামনা বাসনা জীবের সব প্রদান করতে পারে, বরং দেব মোক্ষং না মোক্ষাবধিংবা, সব কিছু বর দিয়ে দিতে তিনি সমস্ত জাগতিক বর মুক্তি সব কিছু প্রদান করতে পারেন। তো সেই বরদারাজ ভগবানের সেবক কাঞ্চিপূর্ণকে, কাঞ্চিপূর্ণেরই একজন শিষ্য সেবক তাকে বলছে যে আপনি একটু বরদারাজকে জিজ্ঞাসা করবেন, আপনি তো কথা বলেন ভগবানের সঙ্গে, তো আমি কবে ভগবত ধামে ফিরে যাব। বলছে ঠিক আছে। তো একদিন বরদারাজকে পাখা করছে আর জিজ্ঞাসা করছে, প্রভু এই সেবক জিজ্ঞাসা করছেন সে কবে ভগবত ধামে ফিরে যাবে। তখন বরদারাজ বলছেন যে ও এই জন্মেই আমার কাছে ফিরে আসবে। তখন যথারীতি কাঞ্চিপূর্ণ এসে তাকে জানিয়েছে তুমি এই জীবনেই ভগবত ধামে ফিরে যাবে। তো এইভাবে কাঞ্চিপূর্ণ ভগবানের বাতাস করতে থাকে। তো একদিন তার মনেও বাসনা হয়েছে, তা আমি তো ওর হয়ে জিজ্ঞাসা করলাম, তা আমার হয়ে একটু জিজ্ঞাসা করি আমি কবে ফিরে যাব। তখন কাঞ্চিপূর্ণ জিজ্ঞাসা করছে বরদারাজকে যে প্রভু আমি কবে ফিরে যাব তোমার কাছে। বরদারাজ চুপ করে আছে, প্রথম দিন কিছু বলেনি, দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করেছে ও আমি কবে ভগবত ধামে ফিরে যাব। তোমার ফিরে যেতে কয়েক জন্ম লাগবে। হ্যাঁ, আমার সেবক, আমি আপনাকে বাতাস করি, আপনার সঙ্গে কথা বলি, আমার ফিরে যেতে কয়েক জন্ম লাগবে, আর এই জন্মেই ভগবত ধামে ফিরে যাবে। তখন বরদারাজ বলছে আসলে এই ব্যক্তিটা তোমার সেবা করে, এই যে ভক্তদের সেবা করে, তাই সে এই জীবনেই ভগবত ধামে ফিরে যাবে, কিন্তু তুমি তো আমার সেবা করো, ভক্ত সেবা তো করো না, তাই তোমার ফিরে যেতে কিছু সময় লাগবে। তখন কাঞ্চিপূর্ণ ওই পাখা করা বন্ধ করে দিয়েছে, আপনার সেবা করে কি হবে, ছেড়ে দিয়ে চলে গেছে কোথায়, যেখানে ভক্ত রয়েছে মহাপূর্ণ, তার সেবা করার জন্য। এর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে ভক্ত সেবা করলে ভগবান খুব প্রসন্ন হয়। যদি একজন সাধারণ মানুষ, আমরা ক্ষুদ্র জীব কখনো ভগবানকে, আমাদের কি ক্ষমতা আছে যে আমরা ভগবানকে খুশি করতে পারি বা প্রসন্ন করতে পারি? কোনো ক্ষমতা নেই। কিন্তু একটা ক্ষুদ্র জীব একটা ধনী ব্যক্তির কৃপা কি করে লাভ করতে পারে? যখন সেই ব্যক্তিটা, সাধারণ ব্যক্তি যদি সেই ধনী ব্যক্তির যে প্রিয় তাকে যদি প্রসন্ন করতে পারে। যেমন ধরুন আপনি একজন করোড়পতি রয়েছে, তার কৃপা লাভ করতে চান, আর সেই করোড়পতি একটা কুকুরকে খুব ভালোবাসে। তো আপনি যদি সেই করোড়পতির কৃপা লাভ করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে ওই করোড়পতির যে কুকুর, যেটাকে সে ভালোবাসে, মালিক যে ভালোবাসে কুকুরটাকে, সেই কুকুরটাকে আপনাকে ভালোবাসতে হবে। তাহলে সেই ব্যক্তিটা কৃপা আপনি লাভ করতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম। যে